সর্বনাশ! এ কি হলো এটা? ও বাবা! আজকে বিশাল বড় বিপদ থেকে একটা বেঁচে গেছি। মানে রান্না করতে গিয়ে ভালো রকম বিপদ হয়ে যাচ্ছিল। তো তার জন্য পুরো ভিডিওটা দেখো কি হচ্ছিল আজকে। আজ বানাচ্ছি আমি এগ রাইস। এগ রাইস মানে বেঁচে যাওয়া ভাত দিয়ে বা বাসি ভাত দিয়ে তোমরা এটা খুব সহজেই বানিয়ে নিতে পারো। আমার কিছু বেঁচে যাওয়া ভাত ছিল, ভাবলাম ভাতটা কি পরের দিন করবো, না পরের দিন না রেখে আজকে কিছু না কিছু বানিয়ে দিই। সেই জন্য নিয়ে চলে এলাম এগ রাইস। তো দুটো এমনি সেদ্ধ ডিম লাগছে, আর লাগছে আলু, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, রসুন। দেখো ডিমটাকে এরকমভাবে তোমরা কেটে নেবে। আমি কিন্তু এরকমভাবে কাটছি, তোমরা এরকমভাবে কাটার চেষ্টা করবে, কিংবা তোমরা আরও কুচিও করতে পারো, কিন্তু এরকমভাবে কাটলে জিনিসটা ভালো মিক্স হবে। এরপর এই ডিমটার মধ্যে কিছু মিক্সচার দেবো, যেমন এর মধ্যে আছে লঙ্কা গুঁড়ো, ময়দা, কর্নফ্লাওয়ার, নুন, আর সামান্য পরিমাণে অরিগানো। অরিগানো থাকলেও তোমরা দিতে পারো, নাও দিতে পারো। অরিগানো দিতে হবে এমন কোনো কিছু না, মানে জাস্ট আমার কাছে ছিল বলে আমি দিয়েছি। দেখো ভালো করে এটা মেখে নিলাম। এরপর কিছু সেদ্ধ করা আলু, তোমাদের বলেছিলাম আলু লাগছে, তো আলু অবশ্যই সেদ্ধ করে নেবে, তাহলে তাড়াতাড়ি করে হবে। ওই মিক্সচারটা যেটা ডিমে দিলাম সেই মিক্সচারটা এবার আলুর মধ্যে দিন না, ভালো করে এটা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। হলুদ দিতে ভুলে গেছিলাম প্রথমে, তার জন্য পরে আমি হলুদটাকে অ্যাড করে নিয়েছি। তো দেখো ভালো করে এটা মিক্সচারটা করে নিয়েছি, করে নেওয়ার পর কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম। তেলটা দেখে নিলাম মোটামুটি গরম হয়ে এসছে। এরপর ডিমটাকে আর আলুটাকে ভালো রকম ভেজে নেবো। প্রথমে আমি আলুটাকে ভেজে নিচ্ছি, কারণ ডিম ভাজতে গেলে একটুখানি প্রবলেম হয়, সেই জন্য প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটাকে লাল লাল করে মোটামুটি তোমরা ভেজে নেবে। দেখো কীভাবে ভেজেছি আমি, এইরকমভাবে তোমরা করো, খেতে কিন্তু অত্যন্ত দুর্দান্ত হবে। তার জন্য অবশ্যই তোমাদের ট্রাই করে দেখতে হবে, ট্রাই করে দেখবে আর জানাবে তোমাদেরটা কেমন হয়েছে। আর এরকম ভালো ভালো রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবে, সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুকেও আমার চ্যানেল আছে, অবশ্যই দেখে নেবে। দেখো এবার ডিমটাকে ভেজে নিচ্ছি। এই ডিম ভাজার সময় বিপদটা হয়েছিল, মানে কি হয়েছিল, ডিম যখন দেবে তেলের মধ্যে দেখবে এরকম ফুলে ফেপে উঠবে আর প্রচণ্ড গায়ের মধ্যে ছিটাবে। তো সেজন্য আমার মানে জাস্ট লেগেছে কিছু জায়গায় হাতে, যখন ডিমটা দিয়েছি তেলের মধ্যে তখন কিছু জায়গায় লেগেছে হাতে, বাট মুখটা বেঁচে গেছে খুব বড়। মানে এই বিপদটার কথাই তোমাদের বলছিলাম, তো খুব জোরে মুখটা বেঁচে গেছে, কিন্তু সেরকম কোনো প্রবলেম হয়নি। অবশ্যই এরকমভাবে ডিম যখন ভাজবে তোমরা সাবধানে ভেজো, অবশ্যই একটা ঢাকনা বা কিছু রেখো কড়ায়, বা তোমরা দূর থেকে একটু ভেজো, মুখটা সরিয়ে, আর কিছু না। হাতে লাগলে তো কোনো ব্যাপার না, বাট মুখটা একটু বাঁচিয়ে। দেখো এবার তেলের মধ্যে, ওই তেলটার মধ্যে ডিমটা তুলে নিয়ে দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এটা যখন ডিমটা দিচ্ছিলাম তখন দেখছিলে কত ফেনা হচ্ছিল, কিন্তু যখন এইগুলো দিলাম তো খুব একটা ফেনা হয়নি, অ্যাডজাস্ট হয়ে গেছিলো তেলের সাথে। দেখো এটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম, মোটামুটি হালকা ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। অবশ্যই গোলমরিচ গুঁড়োটা দিলে টেস্টটা খুব ভালো আসবে। এটা চাইনিজ টাইপের জিনিসটা হয় একটুখানি, খুব বেশি জিনিস লাগে না, বাট এইগুলোতে খুব সুন্দর লাগে খেতে, সেজন্য তোমাদের দেখাচ্ছি। আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা চেরা, আর সঙ্গে কাশ্মীরি রেড মির্চ পাউডার। তোমাদের কালার যদি লাগে তো ভালো, কালার যদি না দিতে চাও কোনো প্রবলেম নেই। দিচ্ছি ম্যাগি মশলা, ম্যাগি মশলাটা দেবে, এটা খেতে খুব ভালো লাগে মানে এর সাথে দিলে। আর দিচ্ছি সয়া সস, দিচ্ছি রেড চিলি সস, আর দিয়ে দেবো এখানে মানে কিছুটা পরিমাণে টমেটো সস। এটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস, এমন কিছু লাগে না, এটাতে ইজিলি হয়ে যায়, খুব কষানোর কোনো ব্যাপার নেই, খুব তৎক্ষণাৎ। মোটামুটি এটা আমার 5 মিনিটের মধ্যে রেডি হয়ে গেছিলো, যেহেতু চালটা মানে ভাতটা সেদ্ধ ছিল তাই জন্য। তো এইরকমই তোমাদের ভাত যদি বেঁচে যায় বা বাসি ভাত যদি থাকে, পরের দিন সকালে ভাবো যে কি ব্রেকফাস্ট করবো, তখন অনায়াসে এইভাবে ব্রেকফাস্ট বানিয়ে তোমরা খেতে পারো, খুব টেস্টি হয়। বাসি ভাত খাওয়া খুব ভালো এমনি শরীরের জন্য, তো এরকমভাবে তোমরা খেয়ে দেখতেই পারো। দেখো এবার ডিমটা আর আলুটা এর মধ্যে অ্যাড করে নেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বাস সার্ভ করবো। খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছিল, তোমরা একবার ট্রাই করে দেখো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। আর দেখো ধনেপাতা হালকা করে ছড়িয়ে নিচ্ছি উপর থেকে, মানে আমার বলতে বলতে এখনই জিভে জল আসছে, এত টেস্টি হয়েছিল এটা। তো দেখো আমি সার্ভ করছি। কতক্ষণ টাইম লাগলো, বেশিক্ষণ তো টাইম লাগেনি, তোমরা একবার ট্রাই করো আর আমাকে জানিও কেমন হয়েছিল তোমাদেরটা। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুরা।